বিকেল 5টা থেকে মাইকে ঘোষণা হচ্ছে। আপনারা দেখবেন ভিডিওতে মাইকে ঘোষণা দিয়ে কত বড় সন্ত্রাসী কার্যক্রম, যে মাইকে ঘোষণা দিয়ে এখন তো মাইকের উপর বিধিনিষেধ আসে, এখন তো কোনো মিছিল মিটিং করা যাবে না, বিধিনিষেধ আছে, তারপরে তারা মাইক। এখন আপনারা গিয়ে দেখেন লাঠি, বিশাল বড় বড় বাঁশের লাঠি নিয়ে, ভিডিওগুলো আপনারা দেখেছেন না সাংবাদিক ভাইরা? ভিডিওগুলো দেখেছেন না? তারা ভোট পুনর্গণনার মিছিল করছে এত বড় বড় লাঠি হাতে নিয়ে। ওরা কি লাঠি দিয়ে ভোট গুনতে চায় নাকি কলম দিয়ে ভোট গুনতে চায়? বিএনপি তো আর বিএনপি তো এখন পেশি শক্তির রাজনীতিতে ঢুকে গেছে। এই বিএনপি তারা যদি পেশি শক্তির রাজনীতির উপরে চলতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, ওই পেশি শক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। যদি বিএনপি স্বৈরাচার মনোবাসনা তাদের মধ্যে রেখে থাকে, বিএনপিকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আবু সাইদ মারা গেছে এই রংপুরের জমিনে, শুধু আবু সাইদ না, তার মতো লক্ষ লক্ষ ছাত্র, তরুণ, বৃদ্ধরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু বাংলাদেশকে আমরা আগের মতো করে আমরা কোন ফেসিবাদের দিকে আমরা যেতে দেব না। ভাইরা আমার, এই যে প্রশাসনের ব্যক্তিরা যারা আছে, ডিসি, এসপি, কমিশনার, এমন আর্মির অফিসার, সবাইকে আমি এই বিষয়টা জানিয়েছি। এখনো পর্যন্ত তারা এখানে কোনো ফোর্স ডিপ্লয় করে নাই, এখনো পর্যন্ত তারা কোনো মানুষকে উদ্ধার করতে যায় নাই। এই মানুষগুলো হারা গাছের মানুষ, তাদেরকে জিম্মি রাখা হয়েছে, একটা সেখানে জমিদার তন্ত্র চলছে, সেখানে এক মাফিয়াগিরি চলছে, কোনো মানুষ তাদের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না। সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রেখেছিল। আমি আক্তার হোসেন আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে অল্প কিছু নেতাকর্মী লিগ্যাল ওয়েতে সম্পূর্ণ বৈধভাবে আচরণবিধি মেনে আমি সেখানে গিয়েছি। কেন্দ্রগুলো থেকে কাস্টিং ভোটের হিসাবটা আমি নিয়ে এসেছি, যাতে করে কাস্টিং ভোটের অতিরিক্ত কোনো ভোট তারা দেখাতে না পারে। কারণ তাদের টার্গেট ছিল যা কাস্টিং ভোট তার থেকে আরো অন্তত বাকি 30-40% ভোট বেশি দেখিয়ে কাস্টিং ভোট 55 থেকে 60%, তারা সেটাকে 90 থেকে 95% করে সবগুলো ভোট ধানের শীষে দিয়ে তারা আমাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হারাতে চেয়েছিল। এমনিতে জাল ভোট দিয়েছে, টাকা পয়সার সরাসরি টাকা পয়সা দিয়ে তারা শেষ করে ফেলেছে। সবগুলো জায়গায় তারা টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়েও তার মানুষের ম্যান্ডেটকে তারা কিনতে পারে নাই। এ কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা করতে চেয়েছিল। তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা থামিয়ে দিয়েছি। তারা অত্যাচার নির্যাতন করেছে, আমরা থামাতে পারি নাই। কিন্তু তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সব থেকে বড় যেটা, ছোটগুলো তো তারা করেছেই, তারা জাল ভোট দিয়েছে। আমি নিশ্চিত করে বলছি, তারা জাল ভোট দিয়েছে, মানুষকে টাকা পয়সা দিয়ে তারা ভোট নিয়েছে। এই যে মানুষেরা তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা যেটা করতে চেয়েছিল, সেটা যখন আমরা ঠিকই দিয়েছি, তখন এসে তারা নানা ধরনের পায়তারা করছে। এখন তারা এসে বলছে যে 8,500 ভোট যেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই ভোটের জন্য তিনি আজকে এখানে অভিযোগপত্র দায়ের করলেন। আরে ভাই, ওই 8,500 ভোট যেটা, সেই ভোটটা তো আপনারও ভোট, আমারও ভোট, এই মার্কারও ভোট, ওই মার্কারও। কোন মার্কার ভোট যে সেটা নিশ্চিত হতে পারে নাই দেখেই তো সেই ভোটটা বাতিল হয়ে গেছে। 8,500 ভোট, সেটাকে যদি কাউন্ট করা হয়, আপনার ভোটের থেকে শাপলাকলি ধানের শিশির থেকে 9,400 ভোটে এগিয়ে আছে, তারপরেও তবে সেটা কাভার করে না। তাহলে কেন এই হম্বিতম্বি? আপনি দেখান যে আপনার কোন এজেন্ট, উনি বলছেন যে ওনার এজেন্টদেরকে নাকি রাখতে দেওয়া হয় নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, 163 কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রের যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটে বিএনপির এজেন্টদের স্বাক্ষর আছে। চ্যালেঞ্জ করে বলতেছি, আজকে উনি এখানে এসে বললেন যে ওনার ওখানে নাকি এজেন্ট নাই, এজেন্ট রাখা হয় নাই। বিএনপি এই অবস্থা তাদের হলো যে তারা এজেন্ট দেওয়ারও তারা লোক পায় না, তাদের মুখে তারা বলতেছে, মানে টাকা দিয়েও এজেন্ট দেওয়ার লোক পায় না। ওনার কথা অনুযায়ী বিষয়টা সেখানে গিয়ে দাঁড়ায়। এই অবস্থা যাদের, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে কয়টা ভোট পেয়েছে, এর অতিরিক্ত ভোট আমরা তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ফার্দার কোনো সুযোগ আমরা তাদেরকে দেব না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি তারা করার চেষ্টা করে, যদি হাইকমান্ডের নির্দেশ, তারেক রহমানের নির্দেশ বা অন্য কারো নির্দেশে রংপুর 4 আসনের ফলাফল নিয়ে, ম্যান্ডেট নিয়ে কোনো টালবাহানা তৈরি করা হয়, আমার রংপুর 4 আসনের জনগণ আমরা কেউই এই বিষয়টাকে আমরা মেনে নেব না। আমরা একটা শান্তিপূর্ণ ইলেকশন চেয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যাতে করে আমার এলাকায় অঙ্গহানি, জীবনহানি ছাড়াই একটা শান্তিপূর্ণভাবে একটা ভোট সম্পূর্ণ হয়। থাপ্পড় খেয়েছে মানুষ,
রক্ত ঝরেছে মানুষের, আমার কর্মীদের, কিন্তু অঙ্গহানি হয় নাই। আমার কোনো কর্মী তার জীবন দিতে হয় নাই। ভোটের দিন পর্যন্ত আমি আশ্বস্ত ছিলাম, যখনই তারা হেরে গেল, হেরে যাওয়ার পরে তাদের উচিত ছিল স্বাগত জানানো। তারা এটা, এই উদারতা তারা দেখাতে পারেননি। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, আমরা তো তারা যে সরকার গঠন করতে যাচ্ছে সেই বিষয়টা দেখার পরেই তারা কিন্তু এই বেপরোয়া হয়ে উঠছে। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দেখেই আজ বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। আপনারা অবাক হয়ে দেখবেন, পাওটানায় একজন কর্মী আমাদের একজন নারীকে ধর্ষণের হুমকি দিয়েছে। 7 দিন লাগাতার ধর্ষণ করবে যদি ধানের শীষ এখানে ক্ষমতায় আসতে পারে। এই কারণে আমরা বলতেছি যে এইভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেন না, মানুষকে তার কাজটা করেন। আমরা চাইব তারা তাদের দাবি করতে পারে। যদি কোনো জায়গায় কোনো ধরনের পরিস্থিতিগত জায়গা থেকে কোনো ধরনের বিষয় থাকে যেটা পুনর্গণনার জন্য আইনগতভাবে বিবেচ্য, সেখানে তারা দাবি করতেই পারেন, কিন্তু লাঠি নিয়ে না। সে দাবিটা কলম হতে হবে, সে দাবিটা মাথা খাটিয়ে করতে হবে, সে দাবিটা আইনের ভিত্তিতে হতে হবে। সেটা লাঠি উঁচিয়ে ভোট পুনর্গণনার দাবি করা চলবে না। তারা করতে পারেন, ভোট পুনর্গণনার দাবি করতে পারেন, কিন্তু সেটা হতে হবে ডিসেন্টলি, আইন মেনে, এখানকার বিধি নিষেধ যা কিছু আছে সবকিছু মেনে সেটা হতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ ভোট চাই। আমার যারা নেতাকর্মীরা যারা আছে, আমি তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাই। আমাদেরকে তারা অত্যাচার করছে, আমাদের রক্ত ঝরেছে, কিন্তু আমরা তারপরেও আমরা শান্ত থাকবো। আমরা শান্ত থেকে আমরা এই বাংলাদেশটাকে আমরা শান্তির দিকে আমরা অগ্রসর করব।